আসসালামু আলাইকুম। আজকে আমার হচ্ছে 13,000 সাবস্ক্রাইবার পূর্ণ হয়েছে। আর এই 13,000 সাবস্ক্রাইবার মানে আপনারাই যারা আমার ভিডিও দেখতেছেন। তবে দুঃখের একটা বিষয় হলো যে আসলে আমার চ্যানেলে এখন পর্যন্ত 70% লোক কিন্তু আপনারা সাবস্ক্রাইব করেননি। আর এই বিষয়টা আমি আমার চ্যানেলে গিয়ে দেখতে পারি। তো অনুগ্রহপূর্বক আপনাদেরকে বলবো যে যদি আপনার কোনোদিন কোনো ভিডিও আমার ভালো লাগে থাকে বা উপকারে আসে, তাহলে আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। পাশে থাকা যে এরকম বেল আইকনটি আছে এটা বাজিয়ে রাখলে আমি ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে আপনার ওখানে নোটিফিকেশন হিসেবে চলে যাবে। তাহলে ভিডিওটি আপনি খুব দ্রুত দেখতে পাবেন। তো ভাতার টাকা কবে দিবে কিভাবে বুঝতে পারবেন, বয়স্ক বিধবা প্রতিবন্ধী গর্ভবতী ভাতা, এই ভিডিওটা আমি আসলে তৈরি করতেছি যে আজকে আমার 13,000 সাবস্ক্রাইবার পূর্ণ হওয়ার কারণ আপনারা একটা বিভ্রান্তিতে পড়ে গেছেন। এবার যেটা তা হচ্ছে যে অক্টোবর মাসে ভাতার টাকা দিবে এরকম কিন্তু অনেক ভিডিও আপনারা দেখতেছেন বা অনেক থাম্বনেল। তো সেটা দেখার সাথে সাথে আপনারা কিন্তু ক্লিক করতেছেন, কিন্তু ক্লিক করে দেখেন যে তাদের ভাষ্যটা হচ্ছে অন্য, ঠিক আছে, তারা অন্য কিছু আপনাদেরকে বোঝাচ্ছে। আসলে সমাজসেবা অফিস থেকে যে প্রজ্ঞাপনী জারি করুক ভাতার টাকা কিন্তু আপনাদের দেওয়া হবে, এটা হচ্ছে যে নিশ্চিত। এটার বিষয়ে পরে আলোচনা করতেছি। তার আগে দেখাই যে আপনি যদি আপনার হাতে থাকা যে মোবাইল ফোনটি আছে, অর্থাৎ যেটা দিয়ে আমার ভিডিওটা দেখতেছেন, ক্রোম ব্রাউজারে বা অন্যান্য ব্রাউজারে গিয়ে শুধু জাস্ট এই 3টা অক্ষর লিখবেন ভাতা। তো আপনি যদি এই ভাতাটা যদি লেখেন, এটা কিন্তু হচ্ছে বাংলাদেশ সরকারের, এটা হচ্ছে প্রথম একটি ওয়েবসাইট। এই ওয়েবসাইটটি হচ্ছে প্রত্যেকটি উপজেলার যে সমাজসেবা অফিস রয়েছে তারাই শুধু এখানে লগ ইন করতে পারবে, বা তাদের যে ব্যবহারকারী রয়েছে প্রত্যেকটা সমাজসেবা অফিসের এখানে কিন্তু ইউজার আইডি আছে। আমার এই যে ইউজার আইডি কিন্তু পাসওয়ার্ড আমি আপনাদেরকে দিব না, পাসওয়ার্ড দেওয়ার আমার কোনো অধিকারও নাই। তো এইখানে এখন যেটা বলছে যে আপনার সমস্যার সমাধানে ওইটা বাদ দিলাম যে 2023-24 অর্থবছরের চতুর্থ কিস্তি পেরোল প্রেরণ সংক্রান্ত পত্র আইডি ও পাসওয়ার্ডের যথাযথ ব্যবহার সংক্রান্ত অফিস আদেশ। তো আমি এখন এখান থেকে বের হইলাম এবং আমি আপনাদেরকে এখন বুঝাবো যে আসলে আপনারা যে বিভ্রান্ত হচ্ছেন ইউটিউবের ভিডিওগুলো দেখে, যে আসলে আপনি আপনার ফোন দিয়েও কিন্তু অনেক সময় যাচাই করবেন, শুধু আমাদের কথাগুলো শুনলে হবে না। বা আমরা যে ইউটিউবার আছি আমাদের কথাগুলো কিন্তু মনে করেন যে একটা মহৎ বাণী নয় যে কোরআনের, যে এটাকে কোনো প্রকার মনে করেন যে চেঞ্জ করা যাবে বা আমি যেটা বলবো বা অন্যান্য ইউটিউবার যেটা বলবে সেটাই হবে। তো ভিউয়ার্স, আপনারা এখন কী কাজ করবেন, এখন থেকে আপনারা সরাসরি যারা বুঝেন, আমি যে বললাম যে ক্রোম ব্রাউজারের মাধ্যমে জাস্ট ভাতা এটা টাইপ করবেন। টাইপ করার পর আমি প্রথমে একটা ওয়েবসাইট দেখালাম এবং এখানে হচ্ছে যে সমাজসেবা যে অধিদপ্তর রয়েছে, তো এখানে হচ্ছে যে এই অধিদপ্তরে আমরা এখন যাব, ঠিক আছে। আজকে ভিডিওটা একটু কিন্তু বড় হচ্ছে, কিন্তু এটা হচ্ছে যে আপনার লাইফে কিন্তু সারা জীবন কাজে লাগবে। তো আমি এখানে যদি যাই, এখানে কিন্তু ইনি হচ্ছেন সালমান মুন্সিদি আপা। তো উনি হচ্ছে বর্তমানে সমাজ কল্যাণ উপদেষ্টা, অর্থাৎ মানে সমাজসেবা অধিদপ্তরের উনি হচ্ছেন প্রধান। তো আমরা যদি এখানে যাই, যে এখানে কিন্তু আমি এগুলো নিয়ে ভিডিও তৈরি করেছিলাম, তো আপনারা এগুলো পড়ে নেবেন, নাহলে কিন্তু ভিডিওটা আমার অনেক বড় হয়ে যাবে। তো এখানে যেটা বলছে যে 1997 থেকে 98 অর্থ বছরে কিন্তু এই ভাতাটা প্রথম যে ভাতাটা চালু হয় তা হচ্ছে যে বয়স্ক ভাতা। এবং আমরা দেখছি যে 2024 সালে আসে আমরা কিন্তু হচ্ছে যে জুন মাস পর্যন্ত আমরা কিন্তু ভাতার টাকা পাইছি। অর্থাৎ এর মধ্যে কি তাহলে কি এই 1997-98 সালে যে চালু হলো যে বাজেটটা ছিল, ঠিক আছে, মানে 1997-98 যে জাতীয় সংসদের বাজেট ছিল সেখান থেকে যে চালু হলো, এর যে গ্যাপটা ছিল এই গ্যাপ সময়গুলোতে কি শুধুই আওয়ামী লীগ সরকার, মানে অর্থাৎ আমি শেখ হাসিনাকে মিন করে বলতেছি, উনি কি শুধু ক্ষমতায় ছিল যে উনি কি শুধু ভাতার টাকা দিচ্ছে, বাকি সরকারগুলো কি দেয়নি? এরকম কিন্তু কোনো প্রজ্ঞাপন নাই বা কেউ বলতে পারবে না। তো তার মানে শেখ হাসিনা সরকারের পরেও হচ্ছে যে বিএনপি সরকার এক মেয়াদে ক্ষমতায় ছিল, তারপরে হচ্ছে আপনার হচ্ছে তত্ত্বাবধায়ক সরকার ছিল, তারপরে হচ্ছে টানা শেখ হাসিনা সরকার হচ্ছে আমরা দিনের ভোট রাতের ভোট নিয়ে কিন্তু ক্ষমতায় ছিল। তো সেটা বিষয়ে যাচ্ছি না। তো এখানে বলছে যে জনপ্রতি 600 টাকা হারে ভাতা প্রদান করা হয়। অর্থাৎ আপনাদের যে হচ্ছে বয়স্ক ভাতাটা আছে এটা কিন্তু আপাতত 600 টাকায় আছে। তো এই নোটিশগুলো আপনারা কিন্তু একটু ফ্লো করবেন। তার মানে আপনারা বুঝতে পারলেন যে আসলে বয়স্ক ভাতাটা বন্ধ হচ্ছে না। এখন তাহলে প্রতিবন্ধী ভাতা কার্যক্রম, আমরা যদি প্রতিবন্ধী ভাতা কার্যক্রমে যাই, তো প্রতিবন্ধী ভাতা কার্যক্রমে গেলে এখানে আমরা কিছু জিনিস দেখব যে বর্তমান সরকার প্রতিবন্ধীদের সমান অধিকার মর্যাদা দিতে বাংলাদেশ প্রতিবন্ধীদের অধিকার ও সুরক্ষা আইন 2013 প্রণীত হয়। চলতি 2023-24 অর্থ বছরে প্রতিবন্ধী ভাতাভোগীর সংখ্যা 23.65 লাখ থেকে 29 লাখে উন্নীত হয়েছে। মাসিক ভাতা হার 850 টাকা এবং 2023-24 প্রতিবন্ধী ভাতা কার্যক্রম অধিকতর স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতকরণে এবং হচ্ছে সর্বমহলে গ্রহণযোগ্য করে তোলার লক্ষ্যে বিদ্যমান বাস্তবায়ন নীতিমালা এবং কার্যক্রম শুরুর বছর হচ্ছে আপনারা জানেন 2005 থেকে 2006 অর্থ বছর। তার মানে আপনারা যে হচ্ছে মানে বিভ্রান্তি, অর্থাৎ বিভ্রান্তি বলতে আমি এটাই আপনাদেরকে বোঝাচ্ছি যে কিছু কিছু মানে ইউটিউবার আছে যে এরা হচ্ছে যে মানে কি বলবো যে মানে যেই স্বৈরাচার সরকার চলে গেছে এদের মনে করেন যে এক প্রকার হচ্ছে যে পাঁচাটা লোক। তো এরা কি কাজ করতে যে একটা বিভ্রান্তি ছড়াইতে চাচ্ছে ইউটিউবে
যে দেখেন আসলে মানে সরকার তো চলে গেছে, আপনাদের কিন্তু ভাতাগুলো বন্ধ। আর মূল কথা হলো যে অক্টোবর মাসে ভাতার টাকাটা দেওয়া হবে কিনা এটা আমি কিন্তু পরে বলবো। তো এখানে মূল যে বিষয়টা হলো যে 2005 থেকে 6 অর্থ বছর, আপনারা গুগলে যদি সার্চ করে দেখেন 2005 থেকে 6 অর্থ বছরে যে কার্যক্রমটা শুরু করা হয়েছিল, তখন কিন্তু বাংলাদেশের গভর্নমেন্ট ছিল হচ্ছে বিএনপি, অর্থাৎ ধানের শীষ মার্কা যে সরকার, ঠিক আছে, খালেদা জিয়া উনি ছিলেন সরকার। তার মানে এটা হচ্ছে খালেদা জিয়ার আমলে এই ভাতাটা চালু হয়। তাহলে বয়স্ক ভাতা চালু করলো হচ্ছে শেখ হাসিনা এবং প্রতিবন্ধী ভাতা চালু করলো হচ্ছে খালেদা জিয়া। তো তাহলে ভাতাগুলো বন্ধ হবে কিভাবে? এবং হচ্ছে বর্তমানে 2023-24 অর্থ বছরে জনপ্রতি মাসিক হচ্ছে 850 টাকা হারে। তার মানে এবার ভাতা আপনারা পাচ্ছেন হচ্ছে 850 টাকা হারে। এবং হচ্ছে এখানে আর মনে করেন যে আর কি বুঝাবো, মনে করেন যে আপনাদের হচ্ছে যে মহিলা অর্থাৎ গর্ভবতী ভাতাটা আছে। তো এগুলো বিষয়ে এখন বলি যে আসলে গর্ভবতী ভাতা সম্পর্কে আপনাদেরকে কি বলবো, যে গর্ভবতী ভাতাটা এটা এমন একটা সিস্টেমে করা হয়েছে যে এটি আসলে মানে যখন আবেদন করা হয় এবং মানে যখন মঞ্জুর করা হয় ভাতাটা, এবং অর্থাৎ ভাতার যে প্রাককাল এটা হচ্ছে মাত্র হচ্ছে 36 মাস। তো ভাতাটা যখন থেকে আপনাদের মনে করেন যে এটার আবেদন সম্পূর্ণ হয়ে যায়, তখন থেকে কিন্তু সেই টাকাটা কিন্তু একজন ভাতাভোগীর নামে কিন্তু বাংলাদেশ সরকার কিন্তু মনে করেন যে অ্যাকাউন্ট করে রাখে, অর্থাৎ এটা একটা অটো পেরোল। তো অটো পেরোল হিসেবে প্রতি 8 মাস পর পর টাকাটা দেওয়ার কথা। তো তার কারণে হচ্ছে যে মানে আমি যেটা জানি যে সর্বোচ্চ তারা কিন্তু 90 দিন পর্যন্ত আপনাদের টাকাগুলো আটক করে রাখতে পারবে। তো 90 দিন হয়ে গেলে কিন্তু আপনি গর্ভবতী ভাতা সর্বনিম্ন 800 টাকা পাবেন, বা হচ্ছে যদি 6 মাস যদি বন্ধ করে রাখে তাহলে কিন্তু আপনি 4800 টাকা পাবেন। কিন্তু টাকা আপনাকে দিতেই হবে বাংলাদেশ সরকারকে বা হচ্ছে মহিলা বিষয়ক অধিদপ্তরকে। তো এখন আমি বলি যে আসলে আপনারা কিভাবে বুঝবেন যে কত তারিখে ভাতাটা দিবে। তো ভিউয়ার্স, আমি প্রথম যেই অপশনটা বললাম যে লগ ইন, ঠিক আছে, এই লগ ইন অপশনে গিয়ে আমি কিন্তু সর্বপ্রথম যেটা দেখেছিলাম যে 23-24 অর্থ বছরে চতুর্থ কিস্তির পেরোল সংক্রান্ত। যখন আপনারা দেখবেন এবার যে এখানে 2024 এবং এখানে হচ্ছে 2025 অর্থ বছরের প্রথম কিস্তির পেরোল একটা নোটিশ আসছে, তখনই আপনারা মনে করবেন যে আপনাদের পেরোলটা তৈরি হয়ে যাচ্ছে। তো পেরোল তৈরি হওয়ার পরে আপনারা জানেন যে মোটামুটি 21 দিনের মধ্যে আপনারা কিন্তু ভাতার টাকা পান। আর আমি আপনাদেরকে একটা খুব গোপন তথ্য এখন জানিয়ে দিচ্ছি যে আপনারা দেখেন কিন্তু প্রতি মাসের হচ্ছে যে মানে যেই মাসে মানে 90 দিন আপনাদের হওয়ার পরে, অর্থাৎ 90 দিন আপনাদের হয়ে গেল, 90 দিন হওয়ার পরে যেই মাসটা থাকে সেই মাসটার আপনারা দেখবেন যে মোটামুটি 14 তারিখ থেকে শুরু করে 24 তারিখ, আর সর্বোচ্চ যদি পার হয়ে যায় ওই মাসটা, তার পরের মাসে কিন্তু দেখবেন 5 তারিখের মধ্যে আপনারা ভাতার টাকাগুলো পেয়ে যাবেন। এর মূল কারণ হচ্ছে যে অফিসিয়াল একটা ঝামেলা। তো ভিউয়ার্স, এ পর্যন্তই ছিল, ধন্যবাদ।